আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সরকারি একটি নিয়োগ সার্কুলার। চাইলে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারেন। এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। তো আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সে অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। সো সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। তাহলে আপনি বুঝতে পারবেন সকল ধরনের এই তথ্য। জাতীয় ক্রীড়া পরিষদের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ জাতীয় ক্রীড়া যে মন্ত্রণালয় রয়েছে সেইখানকার নিয়োগ সার্কুলার। রাজস্ব বলতে একেবারেই সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। এরপর বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা আবেদন করতে পারবেন, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। nscteletalk.com বিডিআই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে এই আবেদনটি করতে হবে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। এরপরের বিষয় হচ্ছে এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টে আবেদন করবেন সেটা কিন্তু আপনি এই বিষয়টা সম্পর্কে দেখলেই বুঝতে পারবেন। তার আগে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে রাখি, যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন জব প্লাস বিডি, এই পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে রাখবেন। আর যদি আপনি আমাদের ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন জব প্লাস, আমাদের এম আর রায়হান হাসান এই চ্যানেল, যেটা হচ্ছে সরকারি চাকরির সকল নিয়োগ সার্কুলার যেখানে প্রকাশ করা হয়, আপনি এখানে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো সবার আগে আপনি জেনে নিতে পারবেন আমাদের মাধ্যমে। প্রথম পদের নাম প্রশাসক, ধানমন্ডি অঞ্চলে নিয়োগ দেওয়া হবে নবম গ্রেডে, যেখানে একটি পদ রয়েছে। যারা স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন এবং যাদের 5 বছরের অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু প্রশাসক ধানমন্ডি অঞ্চলে এই পোস্টে আবেদন করতে পারবেন। এছাড়াও সহকারী স্থপতি রয়েছে একটি পদে, যেখানে শুধুমাত্র স্নাতক অথবা ডিগ্রি থাকলে আবেদন করা যাবে, অর্থাৎ অনার্স পাস অথবা ডিগ্রি পাস এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে সহকারী স্থপতি পদে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে প্রশিক্ষক 3 গ্রেডে, আপনার প্রশিক্ষক গ্রেড 3 দশম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। মোট 24টি পদ রয়েছে। মোটামুটি এটা অনেক বড় একটি পদের সংখ্যা। চাইলে আবেদন করতে পারেন। শুধুমাত্র ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন। যেহেতু স্নাতক খেলাধুলার প্রশিক্ষণে ডিপ্লোমা, তাহলে যারা ডিপ্লোমা করেছেন তারা কিন্তু আবেদন করতে পারেন। এছাড়াও আপনারা অনার্স পাশেও আবেদন করা যাবে। প্রশিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে, ঠিক আছে? এরপর রয়েছে এখানে প্রকৌশলী সিভিল 8টি পদ রয়েছে। যারা সিভিল প্রকৌশলী ডিপ্লোমা, অর্থাৎ যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন সিভিল ডিপার্টমেন্ট থেকে, তারা উপসহকারী প্রকৌশলী সিভিলে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল অথবা যান্ত্রিক। এখানে দুটি 4টি পদ রয়েছে, অর্থাৎ ইলেকট্রিক্যালও নিয়োগ দেওয়া হবে, যান্ত্রিকও নিয়োগ দেওয়া হবে দশম গ্রেডে। যারা ইলেকট্রিক্যাল অথবা যান্ত্রিক পাওয়ার প্রকৌশলী ডিপ্লোমা করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশলী রয়েছে একটি পদে, যেখানে আর্কিটেক্ট অথবা প্রকৌশলী ডিপ্লোমা করেছেন তারা কিন্তু উপসহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার একটি পদ রয়েছে, যারা অর্থনীতি অথবা সমাজবিজ্ঞান অথবা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি করেছেন। অর্থাৎ এখানকার যে সাবজেক্ট নিয়ে আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনি সহকারী পরিকল্পনা গবেষণা অফিসারে আবেদন করতে পারবেন। এছাড়াও গ্রন্থাগারিক রয়েছে একটি পদ। ডিপ্লোমা অর্জন করেছেন যারা, তারা কিন্তু আবেদন করতে পারেন, অথবা স্নাতক পাঠাগার বিজ্ঞানে ডিপ্লোমা করেছেন তারা আবেদন করতে পারবেন। রিপোর্টার একটি পদ রয়েছে। যারা স্নাতক অথবা ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু রিপোর্টার পদে আবেদন করতে পারবেন। 11 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। ইন্সট্রাক্টর নিয়োগ দেওয়া হয়েছে একটি পদে, যেখানে ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস থাকলে আপনি ইন্সট্রাক্টর পদে আবেদন করতে পারবেন। সো এই নিয়োগ সার্কুলারে আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সে অনুযায়ী আবেদন করতে পারবেন। নিচের দিকে আরও কিছু পদের সংখ্যা রয়েছে, যেগুলো শুধুমাত্র আপনার অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। যেখানে সার্ভেয়ার পদ রয়েছে, 5 বছরের অভিজ্ঞতা এবং স্নাতক অথবা ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। কার্য সহকারী পদ রয়েছে যেখানে 3টি, শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। সহকারী স্যানিটারি ইন্সপেক্টর রয়েছে একটি, যেখানে 2 বছরের অভিজ্ঞতা থাকলে এবং মাধ্যমিক সার্টিফিকেট, যেটা মানে এসএসসি পাস এবং 2 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। মালি পদে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নাই, শুধু আপনার অভিজ্ঞতা যদি থাকে, কোনো কিছুর প্রয়োজন নাই, মালি পদে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ সার্কুলারে আপনার যে শিক্ষাগত যোগ্যতা সে অনুযায়ী আপনি যে পোস্টে ইচ্ছা আবেদন করতে পারবেন। আবেদন করতে বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর পর্যন্ত, দেন আপনি আবেদন করতে পারবেন। কিভাবে মূলত আপনি আবেদনটা করবেন? যারা নিজেরা আবেদন করতে পারেন, nscteletalk.com বিডি, এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে এই আবেদনটি করতে হবে, ঠিক আছে? সো এরপর হচ্ছে আবেদন যখন হয়ে যাবে, আবেদন হয়ে যাওয়ার পরে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। এখানে 1 থেকে 8 নম্বর কর্মীকের মধ্যে আবেদন করলে আপনাকে মোট 223 টাকা চার্জ দিতে হবে। 9 থেকে 10 নম্বর কর্মীকে আবেদন করলে 168 টাকা চার্জ দিতে হবে এবং 11 নম্বর কর্মীকের মধ্যে আবেদন করে থাকলে 112 টাকা আপনাকে পেমেন্ট ফি জমা দিতে হবে এবং 12 থেকে 14 নম্বর আবেদন করলে 56 টাকা ফি জমা দিতে হবে। এটা গ্রেডের উপর নির্ভর করে। আপনার যে পদে আবেদন করেছেন সেই পদ অনুযায়ী, সেই গ্রেড অনুযায়ী আপনার সরকারি ফি নির্ধারণ করা রয়েছে।
আবেদনটি বর্তমানে চলমান রয়েছে। এই আবেদনটি আপনি একেবারে জুলাই 30 তারিখ পর্যন্ত করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন বিষয় হচ্ছে আবেদনটা করার পরে পেমেন্টটা করবেন কিভাবে? পেমেন্টটা করার জন্য এনএসসি ইউজার আইডি 16342 পরবর্তী পিন নাম্বার দিয়ে আবার এই নাম্বারে সেন্ড করলেই আপনার আবেদনের পেমেন্ট হয়ে যাবে। তো আশা করি আপনারা সকল বিষয়ই জানতে পেরেছেন এই ভিডিওর মাধ্যমে। যদি কিছু কেউ না বুঝে থাকেন সেই ক্ষেত্রে আপনি কমেন্টে বলতে পারেন। রিপ্লাই দিয়ে আপনাকে সেই বিষয়টা জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।